উত্তম কুমার অভিনেতা হিসেবে তো নিজেকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি কি এটা জানেন যে তিনি খেতেও বড্ড বেশি ভালোবাসতেন? বাঙালি খাবার দাবার পেলে আর কিছু ভাবতেন না মহানায়ক। এখনকার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদেরই যেখানে একটু ওয়েস্টার্ন খাবার দাবার পছন্দ, সেই জায়গায় উত্তম কুমার ছিলেন একেবারে বাঙালি খাবারের প্রতি ভালোবাসার। লাঞ্চ থেকে ডিনার উত্তম কুমারের মেনুতে কি কি থাকতো জানেন? দেখুন, উত্তম কুমার বাংলা তথা ভারতের বুকে অন্যতম সেরা অভিনেতা। বাংলায় তিনি মহানায়ক। হাজার হাজার মহিলা ভক্তদের মনে ছিল যার বাস। আজও পর্দায় তিনি থাকা মানে মহিলাদের মন পলকে জয় করে নিয়ে থাকেন। সেই উত্তম কুমারকে নিয়ে আজও চর্চা তুঙ্গে। তার স্টাইল, তার ব্যক্তিগত জীবন, তার অভিনয় ভঙ্গি সবটাই দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। উত্তম কুমারের জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি কি খেতেন, কি পড়তেন, কি ছিল তার নিত্যদিনের রুটিন, তা নিয়ে বিস্তর আলোচনা চলত অনুরাগীদের আড্ডায়। সেই সময় নানান পত্র পত্রিকাতে উত্তমের লাইফস্টাইল নিয়ে নানান প্রতিবেদন প্রকাশ পেত, যা আপামর বাঙালির প্রায় মুখস্থ করে ফেলেছিলেন। উত্তম কুমার বরাবরই ছিলেন খাদ্যরসিক। ইদানিং সিক্স প্যাক নায়কদের মতো তার এত খাবার নিয়ে বায়নাক্কা ছিল না। তেলে ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, মিষ্টি জমিয়ে খেতেন। তবে হ্যাঁ, নিজেকে ছিপছিপে রাখতে শরীর চর্চায় কোনো ফাঁক দিতেন না মহানায়ক। জানা যায় মায়ের হাতে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ছিল উত্তমের পছন্দের তালিকায় সবার উপরে। প্রতি সপ্তাহে শনি ও রবিবার ময়রা স্ট্রিটের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে যেতেন মায়ের হাতের এই রান্নাটি খেতে। উত্তমের স্ত্রী গৌরী দেবীও নাকি দারুণ রান্না করতেন। আর সুপ্রিয়া চৌধুরীর হাতের রান্নার কত বড় ফ্যান ছিলেন উত্তম তা তো সবার জানা। উত্তমের প্রিয় খাবারের তালিকায় ছিল অভিনেত্রী কাজুরি গুহর রেসিপি লঙ্কা মুরগি, সুপ্রিয়া চৌধুরীর হাতে বানানো কাজু চিকেন, চিংড়ি মালাইকারি, পাতুরি, মুরগির পাতলা ঝোল, কাতলার ঝাল। তবে জানা যায় 1967 সালে প্রথম হার্ট অ্যাটাকের পর মহানায়কের খাবার দাবারের ওপর প্রচুর নিষেধাজ্ঞা চলে আসে। সেই সময় নাকি শুধু মুরগি স্টু ও পাউরুটি খেতেন উত্তম। শুটিং ফ্লোরে আর তা রেঁধে পাঠাতেন সুপ্রিয়া চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তম কুমার 1947 সালে মায়াদোর চলচ্চিত্রের মাধ্যমে প্রথম পর্দায় আত্মপ্রকাশ করেন। যদিও এটি মুক্তি পায়নি, তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল নিশ্চয়, কিন্তু তিনি প্রথম সাফল্য পান বসু পরিবার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তাকে সত্যিকারের তারকা খ্যাতি এনে দেয় 1953 সালের শরীর চলচ্চিত্র। এরপর থেকে তিনি একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে সপ্তপদী, ঝিন্দের বন্দী, নায়ক এবং চিড়িয়াখানা উল্লেখযোগ্য। তিনি শুধুমাত্র রোমান্টিক নায়ক হিসেবে নয়, বরং বিভিন্ন চরিত্রে অভিনয় করে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। নায়ক এবং চিড়িয়াখানা চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। উত্তম কুমার 1948 সালে গৌরী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান রাইমা চট্টোপাধ্যায়। তবে তার জীবনে সুচিত্রা সেনের সঙ্গে রোমান্টিক জুটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল এবং তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জনও ছিল। উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলা সংস্কৃতির এক প্রতীক। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।